ভোট, উন্নয়নের শপথ নিয়ে বাঁধলে সবাই জোট, খোদার রাহে করলে যে দান পৌঁছবে না তোর ভোট। ও উন্নয়নের মার্কা, সবার সেরা মার্কা, আল্লাহর অলির মার্কা, আমার তোমার মার্কা, আসল চিনে দল করো, হাত পাখাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো, আসল চিনে দল করো, হাত পাখাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো। বাজান খুব ভালো করিয়া স্মরণ রাখবেন, যেই মানুষগুলান ফেসিবাদের সঙ্গে সঙ্গ দেয় এই মানুষগুলান কিন্তু মুনাফিক। এই মানুষগুলান বলে আচ্ছা আমি হাত পাখাকে না ভোট দিলাম, হাত পাখা কি কোনোদিন জিতবে নাকি? ভোটটা তো পচেই যাবে। কথা বলেন ঠিক কি না? ভোটটা তো পচেই যাবে, হাত পাখা ভোট দিলে হাত পাখা জিতবে নাকি? ও জিন্দিগি তো হবে না। খুব ভালো করে এখন মনে রাখবেন রে বাজান, চরমোনাই সাহেব কিন্তু হাত পাখায় করে কিন্তু গদিতে যাবার জন্য নয় বাজান। আমাদের গদি মাকসাদ না, আমাদের ক্ষমতাও মাকসাদ না, আমাদের সম্পদও মাকসাদ না। শায়েকের কানে বিএনপির কয়েকজন নেতা বারবার বলছিল, আওয়ামী লীগ থেকে অফার আসছিল, বিভিন্ন দল থেকে অফার আসছে, শায়েকের কানে কানেও জানাইছে হুজুর আপনি যদি আমাদের যা সঙ্গে থাকেন আমরা আপনাকে মন্ত্রিত্ব দিব, সিট দিব এতটা। আমাদের শায়েক বলছেন বাজার আমার গদির দরকার না। আপনাকে যদি কালকে আসিয়া ওই পীরগঞ্জের নেতা মিয়া যদি আসি বলে মকবুল সাহেব তুমি যদি আমাদের সঙ্গে থাকো তোমাকে 10 লক্ষ টাকা দিব, খালি একটু আমার সাথে সাথে থাকবে, কিসের তো চরমনে হাত পাকা সরাবতী 10 লক্ষ টাকা আগে। বললাম ঠিক কিনা? বলেন তো দেখি এটা মুসলমান না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুনাফিক হওয়া যাবে? আর কাফেরের মাসলা তো একেবারেই আলাদা, ঠিক না বাজান? খুব ভালো করিয়া মনে রাখবেন, আকিমুস সালাত ওয়া আকিমুদ্দিন। বাজান নামাজ কায়েম করা লাগবে, নামাজও কায়েম করা লাগবে, আবার দ্বীনও প্রতিষ্ঠা করা লাগবে। দ্বীন কায়েম করার জন্য বাজান কিয়ামত পর্যন্ত চেষ্টা সাধনা করা লাগবে। আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জিহাদ আপনার মওত তক পর্যন্ত জিহাদ চলমান রাখা লাগবে। কামিয়াবি আসবে এমন আশা রাখা যাবে না, কামিয়াবি হবে এমন আশাও করা যায় না। বাজান খুব ভালো করিয়া মনে রাখবেন, আমার মাওলাই কিন্তু অন্তরের মধ্যে তাকায় আছে, ঠিক কি না বাজান? বনি ইসরাইলের জামানের একটি ঘটনা, একজন যুবক সমাজের ভিতরে এত পরিমাণ খারাপ কাজ করছে, এত পরিমাণ জিনা করছে, হারাম খাইছে, এত পরিমাণ খারাপিয়াতের মধ্যে লিপ্ত ছিল। সমাজের লোকজন বলতেছিল এই যুবক যদি সমাজের ভিতরে থাকে আমাদের মেয়ে ছেলে নষ্ট হয়ে যাবে, ছেলে নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে। সমাজের সব মানুষ একত্রিত হইয়া এই যুবককে ঘাড় ধাক্কা দিয়া সমাজ থেকে বের করিয়া দিছে। কিন্তু বাজান এখন চিন্তা করিয়া দেখেন, এখন হুজুর মোল্লাদেরকে ঘাট ধাক্কা দেয়। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ বাজান ঠিক কিনা? বাজান আপনাদের সমাজের ভিতরে যদি একজন ভালো মানুষ যদি মন্ত্রিত্ব নিয়ে দাঁড়ায়, এমপি গিরি নিয়ে দাঁড়ায়, যদি সেই ব্যক্তিটা ইমাম সাহেব হয়, আর যদি সে নির্বাচন করে রাজনীতি করে, ভালো না খারাপ? ভালো। আপনার সমাজের ইমাম সাহেব যদি রাজনীতি করে, ভালো না খারাপ? ভালো। ভালো। ইমাম সাহেবকে নেওয়ার সময় তো ভালো করেই জাস্টিফাই করে নিছেন, নেন নাই? এখন আমি যদি বলি সুলতান ভাই এমপি প্রার্থী, ভোট দেবেন আপনারা? আরেকজনকে ভোট দেওয়াবেন? নাই, দুর্বল হয়ে গেছে কথা দুর্বল হয়ে গেছে। হুজুর আমি ইমাম সাহেবকে নিয়োগ দিছি ইমামতি করার জন্য, এমপি গিরি করার জন্য নয়। হ্যাঁ এরকম এরকম মনে করেন আপনাদের সমাজের একজন ইমাম সাহেব সুলতান ভাই ভালো মানুষ, ঠিক না? বাজান ইমাম সাহেবকে খুব কিন্তু যাচাই করে নিছেন, কিন্তু চেয়ারম্যানকে যাচাই করতে পারেন নাই। পারছেন বাজান? পারেন নাই। আপনি কিন্তু এমপি কেও জানেন না, শোনেন না, পরিবারও জানেন না, ঠিক না? কিছুদিন আগে কিন্তু একজন আমাদের রংপুরের মন্ত্রী ছিল, টিপু মুন্সি, চেনেন? ওরে ভদ্রলোক, আমি গর্ব করে বলতে পারি টিপু মুন্সি আমার বাড়িতে ভত্তা দিয়ে ভাত খাইছে, আমার বাড়িতে। বিশ্বাস হয় আপনাদের? পরিচয় গভীরে সবকে যাচাই করিয়া ইমামতির জন্য বসাইছেন। যদি সুলতান ভাই এমপি প্রার্থী হয় আপনারা ভোট দেবেন? না। সুলতান ভাই ভালো মানুষ না খারাপ মানুষ?
এমপি প্রার্থী হিসেবে আসছে, ভাই কি একা দৌড়াইলে কোনো কাজ করতে পারবে? এখন মনে করেন অন্য অন্য মানুষরা তো একটা টাকা ছিটাইতেছে, দলে দলে একটা নাল নিশানা কপালের মধ্যে লটকাইছে, লটকাই একেবারে যুবক যুবক যা আছে মিছিল নিয়ে কুত্তা শিয়াল যা আছে সব একাকার করে থুয়ে যাইতেছে রাস্তা ধুলে উড়ে। কথা বল ঠিক কিনা? আমার এলাকায় আমার এলাকায় একটা মিছিল বের হয়েছে যুবকদের। আল্লাহর কি কাম, রাস্তার সাইডে একেবারে পোলাপানি জানি পায়খানা করে দিছে, যুবকরা গুটু পাড়ায় বন্ধ তুলে দিছে মিটিং এর। উচিত করছে না একদম? আমি কই হ্যাঁ, এই দলের এই গন্ধ, এটা সুগন্ধি তোমাদের জন্য, এটাই উচিত ছিল আসলে। এখন বাজান, এখন সুলতান ভাই তো আপনাদেরকে ওভাবে জড়াইতে পারবে না। কথা কান ঠিক কিনা? কারণ লোক জড়াইতে গেলে বর্তমানে একটা নিয়ম হলো টাকা দিতে হয়, 100 টাকা 500 টাকা দিতে হয়। এখন আমাদের তো টাকা নেই, আমরা তো টাকা নিয়ে রাজনীতি করি না। কথা কান ঠিক কিনা? যারা টাকা দিয়ে রাজনীতি করে, টাকা নিয়ে রাজনীতি করে, ওর দ্বারা কোনোদিন ভালো কাজ হতে পারে তবে হ্যাঁ, আমরাও টাকা তুলি। কেন তুলি জানেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান, তুমি নামাজ কায়েমের জন্য চেষ্টা করবা, দিন কায়েমের জন্যও চেষ্টা করবা। তোমার জানের কুরবানিও দরকার আছে, তোমার মালের কুরবানিও দরকার আছে। কথা বল ঠিক কিনা? বাজান, জানের কুরবানিও লাগে, মালের কুরবানিও লাগে। জানের কুরবানি সরাসরি আজকে হাজির, মালের কুরবানি পকেটে হাত দিয়া টাকা বাইর করবেন। কথা বল ঠিক কিনা? এই টাকা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বাজান, খুব ভালো করে মনে রাখবেন, বনি ইসরাইলের এই যুবককে ঘাট ধাক্কা দিয়া বের করিয়া দিছে। যখন ঘাট ধাক্কা দিয়া বের করিয়া দিছে, এই যুবক এক জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কষ্টে জীবন যাপন করে, মশার কামড়, পোকামাকড়ের কামড়, গভীর অন্ধকার, কোনো বাতি নাই, কিচ্ছু নাই, রাত্রিকালীন ভয়ে কাটে, এত যন্ত্রণায় কাটে। হঠাৎ করিয়া মাথাটা উপরে উঠিয়া গেছে। মাথা যখন উপরে উঠিয়া গেছে, আল্লাহর দিকে তাকায় ডাক দিয়া বলতেছেন আল্লাহ। এবার একটু চিল্লা বলেন না আল্লাহ। আরো জোরে চিল্লা বলেন আল্লাহ। আরো জোরে চিল্লা বলেন আল্লাহ। যুবক আমার মাওলার দিকে ডাকিয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছেন আল্লাহ, আমি জানি আমার কোনো নেক আমল নাই, আমার কোনো ভালো কাজ নাই, আমার কোনো ভালো কাজ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক বলতেছে বাজান আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়া বলতেছেন আল্লাহ, যদি আমাকে মাফ করলে, যদি আমাকে মাফ করলে, যদি আপনার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার দরকার নাই। আর যদি আমাকে মাফ না করলে তোমার ক্ষমতার কোনো ক্ষতি হয়, আর আমাকে কষ্ট দিলে, আমাকে শাস্তি দিলে যদি তোমার আরো পাওয়ার বাড়িয়ে যায়, তোমার যদি আরো ক্ষমতা বাড়িয়ে যায়, তাহলে তুমি আমাকে আরো শাস্তি দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মাওলা, আমি শুনছি তুমি রহমান, তুমি রহিম। ও মাওলা, তুমি যদি আমারে মাফ করিয়া দাও। মাওলা দেখেন, গোটা দুনিয়া আমাকে লাথি মারি বাহির করিয়া দিছে, গোটা দুনিয়ার মানুষ আমাকে লাথি মেরে বের করিয়া ফেলাইছে। আল্লাহ, আজকে তোমার কাছে আসতে, তুমি মাফ করিয়া দাও। আমার মাওলাই যুবকের কথায় খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিছে। যুবকের এই কথা শুনিয়া আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে জানায়া বলছেন, ও মুসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকের মৃত্যু হয়ে গেছে। অনেক বড় লম্বা ঘটনা রে বাজান। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে আমার আল্লাহ বলতেছে, না মুসা, যাও 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 যাও, জঙ্গলের মধ্যে একজন যুবক ইন্তেকাল করছে, আমার একজন বন্ধু ইন্তেকাল করছে। আল্লাহু আকবার। আমার একজন বন্ধু ইন্তেকাল করছে, যাও যাও যাও, তুমি তার জানাজা পড়ায়া দাও, এবং এই কথাও তুমি সমাজের মধ্যে ঘোষণা করিয়া দাও, ওই যুবকের জানাজার মধ্যে যেই ব্যক্তিগুলি শরীক হইবে, আমি আল্লাহ তাকেও মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ জঙ্গলের মধ্যে গিয়া দেখে ওই যুবক সমাজের নিকৃষ্টতম একজন যুবক, যে জিনা করত, গুনাহ করত, হারাম খাইতো, পাপ কামাই করত। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, যার কারণে সমাজে দোয়া কবুল হয় নাই, রহমত বরকত নাজিল হয় নাই, এই যুবকটা তোমার বন্ধু হয় কেমনে? আমার আল্লাহ বলতেছেন, ও মুসা,
শুনিয়া রাখো যে এই যুবকটা কিছুদিন আগে সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় কাফের বেঈমান ছিল। ওই যুবকটার আমি দিলের দিকে তাকায় আছিলাম। ওই যুবকটা যখন আমার কাছে নিজের অপরাধগুলি স্বীকার করতেছিল, নিজেকে যখন আমার কাছে সুপর্দ করিয়া দিছে, তার কাকুতি বিনতি আমার কাছে ভালো লাগছে। আমি আল্লাহ তার এই সৌন্দর্য দেখিয়া তারে মাফ করিয়া দিছি। জীবনে অনেক ভুল হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়, হারাম হয়ে যায়। জীবনে সারা জীবন ফেসিবাদের সঙ্গে ছিলেন, সারাটা জীবন ফেসিবাদের সঙ্গে ছিলেন। এবারে একবার চিন্তা করিয়া দেখেন, দিন কায়েমের জন্য আমি মুসলমান হিসেবে কতটুকু হকের উপরে ছিলাম। হকের কথা চিন্তা করিয়া, হুজুরদের কথা চিন্তা করিয়া, একবার ভালো মানুষদের কথা চিন্তা করিয়া, কোরআন হাদিসের উপরে নিজেকে অটুট রাখিয়া, নিজের তওবা করিয়া যদি একবার ফেরত আসা যায়, দেখবেন বাজান জীবনের মধ্যে শুধু বরকত আর বরকত। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে রহমত থেকে নৈরাশ হও না। তুমি যদি আমি মাওলার কাছে ক্ষমা চাও, আমি মাওলার কাছে তুমি যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দে। এই জন্য নামাজ কায়েমের ব্যাপারে 100 দিন কায়েমের ব্যাপারেও চেষ্টা করা লাগবে কি লাগবে না? চেষ্টা করা লাগবে কি লাগবে না? বলেন আপনাদের এলাকার হাত পাকার এমপি প্রার্থীকে সবাই আওয়াজ করি বলেন, জোরে বলেন। সুলতান ভাইকে কিছুক্ষণ কথা বলার সুযোগ দিব, তার আগে আমারও আরো কিছু কথা আছে, অল্প কথা দেব। সুযোগ দেবেন আমাকে কথা বলা? না, এখন আপনাদের এমপি সাহেব আছে, আমার তো কথা বলা যায় না। যায় কথা বলা যায়। এমপি সাহেবকেও দিব, আমিও আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুলতান ভাই যদি মেহনত করে চেষ্টা করে, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজান আপনাদেরকে আমি বলি, আজকে মনে করেন গোটা দুনিয়ার মধ্যে